হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দিনটা ছিল নবমী আগের দিন, মানে নবমীর আগের দিন, অষ্টমীর দিন রাত্রেবেলায় প্রায় 2টো থেকে 2:30টার সময় ঠাকুর দেখে রুমে এসেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে প্রায় ভোর হয়ে গেছিলো শুতে শুতে। কিন্তু তারপরের দিন এরকম একটা চিন্তা ছিল যে বাড়িতে যেতে হবে নবমীর দিন, তো একটু তাড়াতাড়ি উঠতে হবে। তো আমরা কিন্তু ওই 8টার মধ্যে উঠে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে মোটামুটি 12টা নাগাদ বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। মানে আমি কলকাতায় ছিলাম, এবার দিদি, বেবি, জয়দা সবাই মিলে বাড়ি ফিরছিলাম। যেহেতু আমি 3 মাস কলকাতায় ছিলাম, 3 মাস পর কিন্তু আমি বাড়ি ফিরছিলাম। তো দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর দেখো এখন কলকাতা থেকে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু দমদমের কাছাকাছি চলে এসেছি। তো পাশ দিয়ে দেখো একটা প্লেন যাচ্ছে, পুরো মনে হচ্ছে গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তারপরে দেখো রাস্তায় কিন্তু মিডিলে এক জায়গায় থেমে, মানে সকালবেলায় কিন্তু মানে দিদির ওখান থেকে চা আর বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম। তো মাঝ রাস্তায় খুব খিদে পেয়ে গেছিলো, তো ওই রকম সময় কি খাবো, তো তাই জন্য দেখো আখের রস নিয়ে নিয়েছিলাম। একদম ফ্রেশ আখের রস ছিল। আখের রসটা কিন্তু খুব মিষ্টিও ছিল, খেতে খুব ভালো ছিল। যেহেতু কিছু কিছু আখের রস খুব পানসে টাইপের হয়, তো এটা খুব ভালো ছিল। তো তারপরে দেখো আমি আর দিদি এখানে বসেছিলাম পেছনে, আর দেখো দিদি বেবিকে হলো খাইয়েছিল। তো খাইয়ে দেখো ঢেক তোলানোর জন্য পিঠে থাবা দিচ্ছিল, যেটা ডক্টর বলে যে খাওয়ানোর পরে পিঠে হালকা হালকা মানে থাবা দিলে তো ঢেকটা তাড়াতাড়ি তুলে দেয়। তো তারপরে দেখো 2-2:30 বেজে গেছিলো। তো তখন কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা এখানে একটা হোটেল দেখলাম, তো এখানে এই হোটেলটায় চলে আসলাম। চলে এসে এখানে দেখো এখন খাবো। কিন্তু দুঃখের বিষয় হলো আমি গাড়ি থেকে নেমে এত রোদের মধ্যে হোটেলটার মধ্যে আসলাম, এসে কিন্তু আমার আর এখানে খাওয়া হলো না। সেই আমাকে খাবারটা গাড়িতে নিয়ে গিয়েই খেতে হবে। তো জয়দা কিন্তু হোটেলের ওখান থেকে খেয়ে এসেছিলো, আর আমরা কিন্তু গাড়িতে নিয়ে এসে খাবারটা খেয়েছিলাম। যেহেতু বেবি খুব কান্না করছিল, দিদির বেবিকে একবার কোলে আমি নিলাম আর দিদি খাবার খেলো। তারপরে দিদির যেই খাওয়া হয়ে গেল, তারপরে দেখো আমি খাচ্ছিলাম। আর এখানে খাবার নেওয়া হয়েছিল রুটি, তড়কা আর চিকেন, আর সাথে পেঁয়াজ লঙ্কা যা যা দেয় ওরা, তো সেগুলোই ছিল। আর এখানে দেখো খেয়ে নিচ্ছিলাম আর কোলের উপরে খাবারটা রেখে খাচ্ছিলাম। যেহেতু এতটা গরম ছিল, মনে হচ্ছিল পাটা পুরো পুড়েই যাবে। তো যাই হোক, খুব খিদে পেয়েছিল, তো খেতে খেতে 3টে রুটিও খেয়ে নিয়েছিলাম, আর অনেকটা তড়কাও ছিল, তো লাস্টে সেটা ফেলে দিয়েছি। তো তারপর দেখো কল্যাণী কিংবা চাকদার মিডিলেই হবে বা চাকদায়ও হবে হয়তো এই জায়গাটা। তো এখানটা এসে দেখো এখানে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে, তো এখানটায় আমরা প্রত্যেকবার সেই থামি। খুব ভালো লাগে জায়গাটা, তো তাই জন্যই দাঁড়াই। তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখো আকাশে কতটা মেঘ হয়েছিল, আর যেতে যেতে দেখো কত কাশফুল দেখছিলাম। আর আমি কিন্তু এত কাশফুল কখনো একসাথে দেখিনি, খুব ভালো লাগছিল। তারপরে দেখো দেখতে দেখতে কিন্তু কৃষ্ণনগরে চলে আসলাম। আর কৃষ্ণনগরে এসেছি, আমরা শঙ্করে যাবো না সেটা তো হতে পারে না, কারণ শঙ্করে গিয়ে আমরা চা খাই, মিষ্টি নিই, বা কখনো কখনো খাবারও খাই। তো দেখো এখান থেকে কিন্তু মিষ্টিও নিয়ে নিলাম, আর তারপরে কিন্তু চাও নিয়ে নিলাম। আর এখানে দেখো জয়দা চা নিয়ে নিয়েছিল, আর তারপরে দেখো আমিও চা নিয়ে নিয়েছিলাম। তো এখন দেখো এখানে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটাকে খেয়ে নেব আমি। তো এখানে দেখো আমি দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আর দিদি কিন্তু গাড়িতেই বসেছিল, দিদি চা খায়নি। আমি আর জয়দা এখান থেকে চা খেয়েছি। তারপরে দেখো চা নিয়েই কিন্তু মানে গাড়ির দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছিলাম, যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে, সন্ধে লেগে যাচ্ছিল প্রায়। তাও বাড়ি যেতে যেতে 6:30 বেজে গেছে। তো এখান থেকে চা খেয়ে এখন কিন্তু আবার কিন্তু এখান থেকে বেরোবো, বেরিয়ে কিন্তু বাড়িতে যাব। তো দেখো ওখানে আমাদের গাড়িটা রাখা হয়েছে, আর এখানে দেখো শঙ্করে পুরো ভিউটা তোমাদেরকে একটু দেখালাম। আমরা কিন্তু শঙ্করে প্রায়ই আসি। তারপরে দেখো এখানে হোটেল হাভেলি দেখতে পাচ্ছ। তো তারপরে আমরা কিন্তু প্রায় কৃষ্ণনগরের ভিতরে চলে আসলাম, বাড়ির কাছাকাছি। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।